What, Chumka? বছরের প্রথম দিনে জানাই তোমাদের সবাইকে শুভ নববর্ষ। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। এয়ার ফ্যামিলিতে তোমাদের অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক ওয়েলকাম। তো এই ভিডিওটা অ্যাকচুয়ালি সরস্বতী পুজোর ভিডিও, কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করছি একদম পয়লা বৈশাখের পরের দিন। তার কারণটা হচ্ছে যে আমি এই কটা দিন ভীষণভাবে ব্যস্ত ছিলাম। মানে যেহেতু তোমরা অনেকেই জানো যে আমাদের দোকান আছে, তো দোকানে একটা পয়লা বৈশাখের একটা বেচা কেনা যায়, তো খাওয়া ঘুম সব কিছুই উড়ে যায়, মানে একটু টাইম থাকে না, তো সেখানে ভিডিও দেওয়ার তো কোনো প্রশ্নই আসে না। তো সেহেতু অনেক দিন হলো তোমাদেরকে কোনো ভিডিও দেওয়া হচ্ছে না। তো তারপরে গ্যালারি ঘাটতে ঘাটতে হঠাৎ করে দেখছি যে সরস্বতী পুজোর ব্লগটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো আমি ভাবলাম যে ঠিক আছে, আমার কাছে তো কোনো এখন এই মুহূর্তে কোনো ব্লগ নেই, কারণ আমি কোথাও যেতেও পারছি না, কোনো ব্লগ তৈরিও করতে পারছি না। তো আমি ভাবলাম যাক, এই ভিডিওটা অন্তত তোমাদের সাথে শেয়ার করি যে আমি কি করেছিলাম সেই দিনকে, মেলায় গিয়ে কি করেছিলাম, কি খেয়েছিলাম, কেমন কি করেছিলাম, সমস্ত কিছু। তো সেই ভিডিওটা যেহেতু রয়ে গেছে, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো এই দেখো, দেখতেই পাচ্ছ একদম রেডি হয়ে আমরা এখন মেলাতেই চলে এসেছি। আর মেলাতে মোটামুটি ভেতরে ঢুকে পড়েছি। আর এই যে আমিও রেডি হয়ে এসেছি, এমনকি তোমাদের দাদাভাইও একদম হলুদ কালারের একটা সুন্দর পাঞ্জাবি পরেছে। তো ওকে কেমন লাগছে, আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও। আর এই দেখো, এখানে বসেছিল ব্রেক ডান্স। তো সামনেই তো প্রচুর খাওয়া দাওয়ার জিনিস আছে। আর এখন এই যে পুরো মেলাটা একটুখানি ঘুরবো, ঘোরার পর তারপর তো অনেক কিছু কেনাকাটি আছেই। আর আমাদের মেলাটাও তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম যে আমার বাবার বাড়ির এখানে আর কি সরস্বতী পুজোর মেলাটা অ্যাকচুয়ালি কেমন হয়, কত দোকানপাটা বসেছে দেখেছো তো, প্রচুর দোকান আর প্রচুর মানুষের ভিড় হয়। তো সামনের দিকে একটু বেশি ভিড় হয়, মানে আর কি যেখানে নাগরদোলাগুলো থাকে ওখানটা একটু ইয়ং ছেলে মেয়েদের ভিড়টা একটু বেশি। তো ওখানে একটু প্রবলেম হচ্ছিলো বলে আমি ভাবলাম যে যাক, তাহলে ভেতরে একটু ফাঁকা আছে, ওই দিক থেকে একটু ঘুরেও আসি আর তোমাদের সাথে শেয়ারও করা হয়ে যাবে। তো দেখো, এখন একটা কসমেটিক্সের দোকানে এসেছি। তো এখানে এসেই আমি প্রথমে তো কানের হাত দিয়ে দিয়েছি, কানে নেবো বলে। তো তোমাদের দাদা আমাকে নিতে দিল না। তো যাই হোক, ওখান থেকে চলে আসলাম। ওর একটাই কথা যে তোমার কিছু খেতে ইচ্ছা হলে তুমি খাও, কিন্তু উল্টোপাল্টা জিনিস কিনে পয়সা নষ্ট করো না, ওর একটাই কথা। বাট আমার কিনতে ভালো লাগে, আমি কি করব বলো। তো দেখো, তারপরে এখানে একটা ফাস্টফুডের দোকান বসেছিল। তো সেই ফাস্টফুডের দোকানটায় দাদাভাইয়ের দোকানে অনেক ধরনের জিনিস আছে, চিকেন পকোড়া আছে, চিকেন টিক্কা আছে, অনেক কিছু আছে, বার্গার আছে। তো আমার লাইফে তো আমি ফার্স্ট টাইম আর কি আজকে বার্গার খাবো ভেবেছিলাম। তো আমি যেহেতু খাবো বলে আসিনি, ভেবেছিলাম কিছু খাবো, বাট এসে দেখি যে এখানে বার্গার যেহেতু তৈরি হচ্ছে, তো আমি বললাম দাদাভাই বার্গার কত করে। তো দেখলাম খুব একটা দাম না। তো আমি বললাম থাক, তাহলে একটা টেস্ট করা যাক যে বার্গারটা অ্যাকচুয়ালি কেমন খেতে হয়। তো আমি বললাম ঠিক আছে, তুমি বার্গারটা করতে থাকো, ততক্ষণ আমাদের একটা চিকেন টিক্কা আর একটা চিকেন পকোড়া দিয়ে দাও, দুজনের জন্য দুজন। ও আর কি পকোড়াটা খেয়েছে আর আমি চিকেন টিক্কাটা খেয়েছি। হ্যাঁ, খুব টেস্টফুল ছিল, খুবই ভালো লাগছিল। চিকেন টিক্কাটা খুবই ভালো ছিল, আর গরম গরম যেহেতু ছিল সসের সাথে, তো দারুণ লেগেছিল গাইস। তো আমি সেটা টেস্ট করে দেখছিলাম। তো ও ক্যামেরাটা ধরেছিল বলে আমি বললাম ঠিক আছে, তাহলে আমি কিন্তু তোমার চিকেন পকোড়াটাও কিন্তু আমি খেয়ে নেবো, তুমি যদি না খাও। তো ও বলছে আমি কি করবো, তুমি তো আমাকে ক্যামেরা ধরতে বলেছো না, তাহলে আমি কি করে খাবো। তো আমি বললাম ঠিক আছে, আমি একটু টেস্ট করে দেখালাম আমার বন্ধুদেরকে। সো এবার তুমি ক্যামেরাটা অফ করতে পারো, তারপর তুমি খেয়ে নাও। তো তারপরে সেখানে মাঝখানে আর কি আমিও একটুখানি খাওয়া শুরু করে দিয়েছি। আমি বললাম ঠিক আছে, আমি খেতে থাকি, তারপর তুমি খেও। তো ওটা খাওয়ার পরে এই দেখো, আমাদের এখন বার্গার তৈরি হচ্ছে, এখানে বার্গার খাবো। তো বার্গার খাওয়ার পরে আর কি যাবো অন্যদিকে ঘুরতে। তো চলো, এই দেখো ফাইনালি দিয়ে দিয়েছে আমাদের হাতে বার্গার। আর অ্যাকচুয়ালি সত্যি কথা বলবো, বার্গারটা দেখতে যতটা সুন্দর লাগছিল, খেতে অতটা সুন্দর লাগেনি। এই কারণ আমার চিজ জিনিসটা দেখতে সুন্দর লাগলো, চিজের এই নোনতা ভাবটা আমার একটুও ভালো লাগে না, তো তার জন্য আমার খুব একটা ভালো লাগেনি। বাট দেখতে কিন্তু জাস্ট অসাম ছিল, যেটা তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওর মাধ্যমে। হ্যাঁ, এটা কিন্তু চিকেন বার্গার না, এমনি জাস্ট বার্গার দিয়েছিল। আর লেটুস পাতাটা ছিল না বলে আরও আর কি খারাপ লাগছিল। তো যাই হোক, একটু টেস্ট করে দেখলাম কেমন লাগে। আর স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছে, বাট তোমরা আবার ভেবো না যে আমি রাক্ষস। হ্যাঁ, বাই দ্য ওয়ে, যাই হোক, আমার ভিডিওতে এখন মোটামুটি আমি একটুখানি হেলদি হয়ে যাচ্ছি বলে অনেকে আমাকে কমেন্ট করে যে তুমি মোটা হয়ে যাচ্ছ কত। একটা ভাই তো আমাকে কমেন্ট করেছে যে মনে হয় দিনে বৌদি 2 কিলো চালের ভাত খাই। আমি তাদেরকে বলবো ভাই, তুমি জাস্ট আমার বাড়িতে একটা দিনের জন্য এসে তুমি দেখে যাও যে আমি কি খাই আর না খাই। আমি কিন্তু কিছু খেতে পারি না, বাট অলরেডি আমি মোটা হয়ে যাচ্ছি। অ্যাকচুয়ালি যে মোটা হওয়ার সে এমনি হয়, আর যে মোটা হয় না তাকে হাজার খাওয়ালেও সে মোটা হবে না। আমাদের শরীরটা এরকম যে আমাদের হাওয়াতেও আমরা ফুলে যাচ্ছি। আর আমি জানি না, আমার এই সিজারটা হওয়ার পর থেকে আমি আরও বেশি ফুলে যাচ্ছি। তো যাই হোক, বাদ দাও সব কথা। তো দেখো ফাইনালি আমরা চলে এসেছি কানের দোকানে। আর এই দেখো আমার কানের কালেকশনগুলো দেখেছো কত সুন্দর না। এইগুলো দেখলে মেয়েদের হচ্ছে স্বর্গ, এগুলো হচ্ছে স্বর্গ মেয়েদের। এইগুলো দেখলে মেয়েরা জাস্ট অসম, পাগল হয়ে যায়। আমি তো অলরেডি পাগল হয়ে যাই। আর এই যে কানেরটা দেখছো, যেটা আর কি তোমাদেরকে দেখাচ্ছি, তো কানের তারটা কেমন লাগছে। এই কানের তারটা কিন্তু নিয়েছি, তোমরা আমার শর্ট ভিডিওতে দেখতে পেয়েছো যে এই কানের তারটা আমি নিয়েছি। আর অনেকে আমাকে প্রশংসাও করেছে যে কানের তারটা দারুণ লাগছে বৌদি ভাই তোমার কানে।
তারপরে ভেতরে আবার চলে এসেছি, এসে একটু নিজের চুলগুলো সেট করছিলাম আর ভিডিওটা স্টার্ট করেছিলাম। তো আজকের ব্লগটা কিন্তু এইটুকুনি ছিল, খুব একটা আমি বড় করিনি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও যে কেমন লাগলো।